গুড আফটারনুন বন্ধুরা, আবার আজকে সুন্দর একটি ডিশ নিয়ে চলে এসেছি দুপুরে লাঞ্চ হিসেবে। আজকে হচ্ছে ঝুরো ঝুরো ফ্রাইড রাইস, দেখতেই পাচ্ছেন। আর এটা হচ্ছে নিরামিষ আলুর দম। আমাদের তো শ্রাবণ মাসে বলেই দিলাম আপনাদের পুরোপুরি ভেজ থালি আপনারা পাবেন। আর এটা হচ্ছে মিষ্টি দই, আর সাথে আছে শসা। আজকে সিম্পল খাবার, আর টিপস তো আছেই। পানিশমেন্ট হিসেবে আজকে আমি কিছু রাখলাম না, কেন আপনারা একটু বেশি বেশি করে দেখবেন, তাহলে নিশ্চয়ই রাখবেন। তাহলে খাওয়া স্টার্ট করা যাবে। Hi. Okay. गंधटा दारुण। इंडिया गेट जो बासमती राइस होता है वो। আর এই আলুর দমটা আমি দই দিয়েছি, কেচাপ দিয়েছি, কাজু কিশমিশ, পোস্ত, আদা বাটা, জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো সমস্ত কিছু দিয়ে আলুর দমটা আমি করেছি। স্পাইসি হয়, খেতে ভালো। কার কার ভালো লাগে ফ্রাইড রাইস আলুর দম, অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন, আমাকে কমেন্ট করে জানাবেন কার কার ভালো লাগে। আপনারা তো আমাকে দেখছেনই না, রোজ আর কি বলবো বলুন। যদি ভালো লাগে দেখবেন। मेरा तो इतना लाइफ खराब हो गया है, इतना लाइफ खराब। কাজু খুব প্রিয়। প্রথমে আলুটাকে ভালো করে ফ্রাই করে নেবেন, লাল লাল করে, যেমন করে মাংসের আলু ভাজেন। তারপরে আপনারা ওই গরম মশলা ফোড়ন দেবেন, জিরে ফোড়ন দেবেন। দেওয়ার পরে আপনারা ওই পেস্টটা দেবেন। প্রথমে জিরে গুঁড়ো দেবেন, তারপরে আদা বাটা দেবেন। প্রথমে আদা বাটা দেবেন, তারপরে জিরে গুঁড়ো দেবেন, তারপরে টমেটো দেবেন, ধনে গুঁড়ো দেবেন। আলুর দমের মশলা দিয়েছি আমি, আপনারা যদি নাও দিতে পারেন কোনো অসুবিধা নেই। তারপরে কাজু কিশমিশ পেস্ট পোস্তর সাথে বেটে, মানে পোস্ত কাজু किशमिश বা खसखस काजू किशमिश अबे जल्दी बोल, कल सुबह पनवेल निकलना है। पेस्ट करके इसमें दे देना। उसके बाद केचप মানে ভালো করে কষিয়ে নেবেন। তারপরে দই দেবেন 2 চামচ। তারপরে একটু সামান্য মিষ্টি, চিনি বা সুগার দিয়ে দেবেন। তারপরে যখন দেখবেন তেলটা উঠে আসে, জল দিয়ে দিয়ে নাড়বেন, গ্যাসটাকে মিউট করে। আর যখন দেখবেন এটা হয়ে এসছে, তারপরে নামানোর সময় অল্প একটু জল দিয়ে নামিয়ে দেবেন, গরম মশলা দিয়ে। ভীষণ ভালো লাগে খেতে। একটু ঘি দিয়ে দেবেন। একটু বেশি করে দেখুন, আমাকে বলুন। আমিও তো কত কষ্ট করছি চ্যানেলটার জন্য, বলুন। একা মানুষ, একা হাতে রান্না বান্না কাজ করে ভিডিও দিই। আপনারা একটু দেখুন আমাকে। আমি কোনো কিছু মুখে টুকে কিছু মাখি না। আমি এমনি খাবার নিয়ে বসে পড়ি। একটা যে কোনো ঘরে যেটা নাইটি করে থাকি ওইটা পরে, কিছু মনে করবেন না। সত্যি কথা বলতে আমার কাছে একদম সময় নেই যে সাজগোজ করে আপনাদেরকে দেখাবো। তাদের জানেন এখন 2:45 বাজে, ওই জন্য আপনাদেরকে গুড আফটারনুন বললাম। আমার লাঞ্চটা আজকে কেমন লাগলো অবশ্যই কিন্তু বলবেন আপনারা, নাহলে কিন্তু আমি কান্না করে দেবো আপনাদের সামনে। কারণ আপনারা আমার পরিবার, তাই আমি চাই আপনারা আমাকে দেখুন আর আমাকে কমেন্ট করবেন।
চাইনিজ খাবার আমার খুব প্রিয়। চাউমিন বলুন, নুডলস বলুন, মোগলাই বলুন, এই ফ্রাইড রাইস, পোলাও ভীষণ ভালো লাগে আমার। তার জন্য আমি আজ পরিষ্কার করে খেয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন? আর বলতে পারবেন না। Yeah, boy. সবই ফিনিশ করে দিচ্ছি, এক পিস শুধু আলু আছে, কিছু মনে করবেন না। দেখি কতটা খাই, পেট ভর্তি হয়ে গেছে, অল্প একটু ভাবছি নেব, অনেকটা হয়ে গেছে, খেতে পাচ্ছি না আর। चीटिंग करता है तू। তা আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আপনারা বলবেন। আর আজকের টিপস হচ্ছে, जो कप में आप लोग चाय पीते हैं বা চা খান আপনারা যে কাপে, उसमें जो बहुत दिन का दाग धब्बे रह जाता है, आप लोग सफाई नहीं कर पाते हैं, तो उसमें थोड़ा विनीगर, थोड़ा सोडा और एक डिटर्जेंट, थोड़ा सा डिटर्जेंट देके 5 मिनट भिगो के रखना। 5 मिनट बाद स्कॉच ब्राइट या जाल देके अच्छी तरह से घिस लेना, तो एकदम पूरा नया तरह हो जाता है। तो मेरा टिप्स आप लोग को कैसा लगा है तो जरूर बोलना। तो বাঙালিরা নিশ্চয়ই বুঝতে পেরেছো, খাবার সোডা, ভিনিগার আর আপনার ডিটারজেন্ট একটু দিয়ে 5 মিনিট আপনারা ভিজিয়ে রাখবেন, স্কচ ব্রাইট দিয়ে আপনারা ডলে দেবেন, পরিষ্কার করবেন, দেখবেন আপনার কাপ ঝাঁ চকচকে হয়ে যাবে। আর আমার টিপসটা কেমন লাগলো অবশ্যই আপনারা বলবেন। যদি আমার ভিডিও, আমার টিপস আর আমার লাঞ্চ ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব। তাহলে দেখা হচ্ছে নতুন একটি ভিডিওর সাথে। বাই বাই।